حياؤه يربو على العذراء لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، বিজয় রাকিন সিটি জামে মসজিদ কর্তৃক আয়োজিত কোরআন সুন্নাহর অনুসরণে মানবতার মুক্তি শীর্ষক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, লেখক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাইসউদ্দিন, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত এবং অত্র এলাকার দিনী ভাই এবং বোনেরা, সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের গুরুত্বপূর্ণ এই আলোচনায়, যার বিষয় নির্ধারণ করা হয়েছে তাওহীদের গুরুত্ব এবং শিরকের পরিণতি। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে তাওহীদ, যেটি সে বিখ্যাত আয়াত থেকে আমরা সহজেই জানতে পারি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ঝান্ডাবাহী এই উম্মতের অংশ হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন। আমরা কি আল্লাহর কাছে চেয়েছিলাম? হয়তো বা চাইনি। আল্লাহ কত সহজেই আমাদেরকে ইমানদার বাবা মায়ের পরিবারে আমাদেরকে পাঠিয়েছেন এবং তাওহীদের এই যে জ্ঞান, তাওহীদের যে মূল মন্ত্র, যে আকীদা, সেই আকীদা পোষণ করার তৌফিক দিয়েছেন। যেই তাওহীদ হলো আল্লাহর কাছে মুক্তির একমাত্র পথ। অতএব আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, যিনি আমাদেরকে তাওহীদের পতাকাবাহী এই উম্মার অন্তর্ভুক্ত করেছেন। আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ। তাওহীদের গুরুত্ব আলোচনার আগে আমরা এর একটু পরিচিতি নিয়ে কথা বলবো এবং তাওহীদটাকে কিভাবে আল কোরআনে উপস্থাপন করা হয়েছে সেটিও আমরা একটু আলোচনা করব। আরবিতে ওয়াহিদ শব্দ আপনারা সবাই শুনেছেন, তাই না? ওয়াহিদ, ওয়াহিদ মানে কি? এক। সেখান থেকে এসছে তাওহীদ, ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদা, অর্থাৎ কাউকে এক বলে স্বীকার করা অথবা কাউকে এক বলে নির্ধারণ করা, স্বীকৃতি দেওয়া। এখানে আমরা তাওহীদুল্লাহ এই পরিভাষার সাথে পরিচিত, অর্থাৎ আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়া। এটা হলো আবিধানিক অর্থ। কিন্তু তাওহীদের পরিচিতির জন্য এই কথাটুকু যথেষ্ট নয়। আল্লাহ এক, ঠিক আছে, কিন্তু কোন দিক থেকে এক? পৃথিবীর অধিকাংশ মানুষই আল্লাহতে বিশ্বাসী, কিন্তু এই যে একত্ববাদ, এটা ইসলামের বৈশিষ্ট্য। এই জায়গায় মানুষের মধ্যে নানা রকম মতভেদের সৃষ্টি হয়েছে এবং ডিস্টরশন তৈরি হয়েছে। আল্লাহ এক ও একক তিনটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর সকল টেক্সট এবং ভাষ্য যদি আমরা গবেষণা করে দেখি, আমরা দেখব যে আল্লাহর একত্ববাদ তিনটা ক্ষেত্রে প্রযোজ্য, বরং এই নির্দেশনাটাই কোরআন এবং সুন্নাহে এসেছে। প্রথম হিসাব হল আল্লাহ রব হিসাবে এক ও একক। এই মহাবিশ্বের রব কে? আল্লাহ। এটাকে বলা হয় রুবুবিয়্যাত। আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ ইলাহ হিসাবে এক ও একক। এই মহাবিশ্বের যিনি রব, তিনিই হচ্ছেন প্রকৃত মাবুদ। ইলাহ মানে হলো মাবুদ, ইলাহ মানে হলো মাবুদ। আর মাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয়।
পৃথিবীর মানুষ লক্ষ্য রাখবেন যে তারা অনেক কিছুর ইবাদত করে, তারা যে শুধু আল্লাহর ইবাদত করে এমন না। কেউ পাথরের ইবাদত করে, কেউ বায়ুমণ্ডলের ইবাদত করে, কেউ সূর্যের ইবাদত করে, কেউ চন্দ্রের ইবাদত করে, কেউ বৃক্ষের ইবাদত করে, বটবৃক্ষের ইবাদত করে, কেউ গাভীর ইবাদত করে। আছে না, নানা সৃষ্টির মধ্যে অনেক কিছু আছে, নানা সৃষ্টির ইবাদত নানা মানুষ করে থাকে তাদের ভুল ধারণার কারণে, বিচ্যুতির কারণে, অথবা সত্য জ্ঞান না থাকার কারণে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে স্পষ্ট করে দিয়েছেন যে সারা বিশ্বের সকল মানুষের ইলাহ শুধু আল্লাহ। যেই কালিমা তাইয়্যিবা আপনার আমার সবারই মুখস্থ জানা, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হচ্ছে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। একদম ছোট বয়স থেকে আমরা নিজেরাও শিখেছি, আমাদের বাচ্চাদেরকেও শেখাই। লা ইলাহা মানে কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখানে একটা শব্দ উজ্জ আছে, সেটি হচ্ছে সত্যিকার, বেহাক। লা ইলাহা বেহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। ইংরেজি স্পিকাররা যারা এটার অর্থ করেন তারা এইভাবে বলেন, there is nothing worthy of worship except Allah. আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো সত্তা নেই। তাহলে ইবাদতের যোগ্য সত্তা একমাত্র আল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এটা কিন্তু অর্থ নয়। কারণ প্রকৃত অর্থে আমরা যদি দেখি, চোখ মেলে তাকাই, দেখব যে অনেক মানুষ নানা কিছুর ইবাদত করে থাকে, অনেক জিনিসের উপাসনা তারা করে থাকে, দেব দেবীর উপাসনাও করে থাকে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় মক্কার কাবার ভেতরে কতগুলো দেবদেবী ছিল বলতে পারেন তো আপনারা? না, 360। এতগুলো দেবদেবীর তারা কিন্তু পূজা অর্চনা করত, অন্য কথায় তারা ইবাদত করত। কিন্তু সেই দেবদেবীগুলো কি সত্যিকার ইলাহ ছিল? অথবা ইলাহ হওয়ার যোগ্যতা কি তাদের ছিল? মানুষ নিজের হাতে বানিয়েছে। আমরা কি আমাদের রবকে নিজের হাতে বানাতে পারি এবং নিজের হাতে বানিয়ে তার ইবাদত পূজা অর্চনা করতে পারি? কিন্তু দেখেন, যখন কেউ বিচ্যুত হয়, ভুল পথে অগ্রসর হয়, তখন তার স্বাভাবিক আকল এবং বুদ্ধিবৃত্তি কাজ করে না। এমন মানুষ আজও পৃথিবীতে আছে না? সুতরাং ইসলাম আমাদের কাছে যে মহাসত্যকে নিয়ে এসেছে, আমাদের উচিত হচ্ছে সেটাকে একটু ভালো করে পড়া, বুঝা এবং গবেষণা করে দেখা। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বলা হচ্ছে কালিমা তাইয়্যিবা। এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। তাহলে আমরা একমাত্র রব হিসাবে পেলাম আল্লাহকে, একমাত্র ইলাহ হিসাবেও পেলাম আল্লাহকে। এটা তাওহীদের মূল মন্ত্র। আরেকটা অংশ আছে, সেটি হচ্ছে আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম। আল্লাহ নামে কি আমরা আর কাউকে ডাকতে পারবো? আমরা আব্দুল্লাহ নামে ডাকতে পারবো, ঠিক না? আব্দুল্লাহ। কিন্তু আব্দুল্লাহকে আল্লাহ নামে ডাকতে পারবো? তাহলে একই কথা কি প্রযোজ্য নয় আব্দুর রহমানের ক্ষেত্রে? আব্দুর রাহিম, আব্দুল আলিম, আব্দুল হালিম, তাই না? আমাদের সমাজে কিন্তু এই নামগুলো খুব সুপরিচিত এবং খুব পছন্দনীয় নাম। আল্লাহর কাছেও এটা খুব পছন্দনীয় নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান। তার মানে হচ্ছে আল্লাহর নামের সাথে আব্দ শব্দটা যুক্ত করে যদি নাম রাখা হয়, তাহলে এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান। কিন্তু একটা জায়গা দেখেন, আমরা আব্দুল্লাহকে কখনো আল্লাহ ডাকি না, কিন্তু আব্দুর রহমানকে রহমান ডাকি কিনা? আব্দুর রহিমকে রহিম বলি, রহিম সাহেব। আব্দুল বারীকে বারী সাহেব, বারী ভাই। এটা কিন্তু ঠিক না। তাওহীদের কথা হচ্ছে এই যে নামগুলো, এই নামগুলো কার জন্য খাস? আল্লাহর জন্য। আল্লাহর কোনো নাম বান্দার জন্য প্রযোজ্য নয়। যদি প্রযোজ্যই হতো তাহলে আব্দুল বারী তো বলতাম না, আমরা আব্দুর রাহিম বলতাম না। আব্দুর রাহিম মানে হচ্ছে রাহিমের গোলাম বা দাস। এভাবে আব্দুর রহমান মানে হচ্ছে রহমানের গোলাম বা
তাহলে এটা হচ্ছে এই যে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলো আল্লাহর জন্যই খাস। এই নামে আর কাউকে ডাকা যাবে না, এবং আল্লাহকেও আপনি এই নামেই ডাকতে হবে। আল্লাহর কোনো নাম আমরা নিজে থেকে দিতে পারবো না। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নামে তোমরা তাকে ডাকো। সেই না ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া সত্তার, ইয়া আলিম, ইয়া আলিম, এভাবে আপনি আল্লাহকে ডাকবেন। এই নামগুলো আল্লাহর কোনো বান্দার জন্য প্রযোজ্য নয়। আব্দুস সাত্তারকে আমরা বলি সাত্তার ভাই, এটা কি ঠিক হলো? বলেন, এটা ঠিক হলো না। হয়তো অনেকে বলবেন, আমি তো আসলে সাত্তার বলতে আল্লাহর নাম হিসাবে মিন করি নাই। আপনি মিন করেন নাই কারণ আপনি খেয়াল করেন নাই, কিন্তু আব্দুস সাত্তারের মধ্যে এই সাত্তারকে আল্লাহর নাম না? আব্দুর রহমানের মধ্যে এই রহমানকে আল্লাহর নাম না? আল্লাহর নাম। তা না হলে তো অর্থই ঠিক হয় না। আব্দুস সাত্তার মানে হচ্ছে আস-সাত্তারের দাস, আব্দুর রহমান মানে হচ্ছে আর রহমানের দাস, আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দাস বা বান্দা। তাহলে বুঝতে হবে যে আল্লাহর যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে এবং সিফাতগুলো রয়েছে, এগুলো শুধু আল্লাহর জন্যই প্রযোজ্য, আর কারোর জন্য প্রযোজ্য নয়। এটা তাওহীদের তৃতীয় অর্থ। অতএব আল্লাহকে একমাত্র রব হিসাবে স্বীকার করা এবং আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে স্বীকার করা এমনভাবে যে আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত চলবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করব আমরা। এবং তৃতীয় হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো এবং সিফাতগুলো তার জন্যই সাব্যস্ত করা হবে, আর কারোর জন্য সাব্যস্ত করা হবে না। এখানে আরেকটু ব্যাখ্যা করি নাম এবং গুণের ক্ষেত্রে। যেমন আল্লাহ সব কিছু জানেন, সব জানতা। পৃথিবীর আর কোনো সৃষ্টি কি সব কিছু জানেন? আল্লাহ সব কিছু শোনেন। এই মহাজগতের ভেতরে যদি একটা পিন এর পতন হয়, সেই পিন পতনের শব্দটাও আল্লাহ শোনেন। আমরা কি শুনি? শুনি না। অতএব কেউ যদি মনে করেন বিশেষ কোনো ব্যক্তি অনেক দূর থেকে শুনে, এটা কিন্তু তার জন্য আল্লাহর সিফাত সাব্যস্ত করা হলো, এবং এটার দ্বারা তাওহীদ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো এই জন্য আমাদের শেখা এবং বোঝার ব্যাপার আছে। তাওহীদ মানে আল্লাহ একজন, স্বীকার করলাম, শেষ। ব্যাপারটা কি তাই? প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, ব্যাপারটা তা না। আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ঘেঁটে ঘেঁটে দেখতে হবে আসলে তাওহীদের মূল মন্ত্রটা কি। যেমন আমরা যদি বলি রুবুবিয়ত, আল্লাহ আমাদের একমাত্র রব, এই কথার অর্থটা কি? আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন। আল আলামুন মানে জগৎ, জগৎ মানে সৃষ্টি। সকল সৃষ্টি, সকল জগতের রব হচ্ছেন কে? আল্লাহ। তাহলে এই রবের অর্থটা কি? রবের অর্থটা হচ্ছে তিনি মনিব, তিনি মালিক, তিনি স্রষ্টা, তিনি পরিচালক, তিনি তত্ত্বাবধায়ক, তিনি বিধায়ক, তিনি সব কিছু পরিচালনা করেন, সব কিছু দেখাশোনা করেন। আপনারা দেখবেন যে মানুষের মধ্যে একদল মনে করে যে আল্লাহর সাথে সাথে অন্যরাও অনেক কিছু পরিচালনা করে, অনেক দেব দেবীর প্রসঙ্গ এখানে চলে আসে। কিন্তু আসলে তাওহীদের মূল কথা হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, যেটা আরাফাতেও আমরা পাঠ করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউম আরাফা। সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফাত দোয়া। ওয়া খায়রু মা আনা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। ওয়াহদাহ, তিনি একক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। রাজত্ব লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, এবং প্রশংসা তারই জন্যে, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তাওহীদের মূল কথা এগুলো। এই জন্যই বারবার দেখুন সকাল সন্ধ্যা আজকারের মধ্যে এটা আছে কিনা। সকালে সন্ধ্যায় আপনি একই ঘোষণা দিবেন,
সারা বিশ্ববাসীর সামনে বুক ফুলিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের মূল মন্ত্র, ইসলামের মূল মন্ত্র, তাওহীদের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের গুরুত্ব এত বেশি কেন, সেটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। প্রথমেই সূরা আদ-দারিয়াতের 56 নম্বর যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি, তাতে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি জিন এবং ইনসানকে শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর কোনো লক্ষ্য নেই। লক্ষ্য একটাই, ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত করা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কোনো কাজে কোনো লক্ষ্যে সৃষ্টি করি নাই, শুধু একটা লক্ষ্যে, সেটা হলো এই যে তারা শুধু আমারই ইবাদত করবে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে আরো বহুবার বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রব এই নির্দেশ জারি করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। তাহলে এরকম অসংখ্য আয়াত আপনি পাবেন সূরা লোকমানের মধ্যে। লোকমানের মতো প্রাজ্ঞ বিজ্ঞ বাবা, দেখেন তিনি প্যারেন্টিং এর দায়িত্ব পালন করছেন। কি সুন্দর একটা নসিহা দিলেন তার তরুণ সন্তানের উদ্দেশ্যে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করো না, কারণ তাওহীদ রক্ষার জন্য শিরক থেকে মুক্ত থাকাটা অপরিহার্য। এই জন্য আমরা যখন তাওহীদের আলোচনা করি তখন শিরকের কথা চলে আসে। আপনি যখন নিরাপত্তার আলোচনা করেন তখন নিরাপত্তা কি করে রক্ষা করতে হয় সেই আলোচনাটাও আপনার লাগবে, তাই না? বাসায় বাড়িতে যাতে আগুন না লাগে, দুর্বৃত্তের আক্রমণ থেকে যেন আপনি আপনার এই বসত বাড়িকে, বাসস্থানকে প্রোটেক্ট করতে পারেন, নিরাপত্তা দিতে পারেন, সেই ব্যবস্থাটা লাগবে। তাওহীদের সুরক্ষাও লাগবে আমাদের জন্য। এই জন্যে তিনি একথা বলেননি তুমি আল্লাহকে এক বলে স্বীকার করো, এটা তো প্রত্যেক তাওহীদবাদী মানুষ করেই থাকে। এই জন্য নসিহার শুরুতে তিনি তার প্রিয় সন্তানকে বলে দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক করো না, তুমি শিরক মুক্ত ইবাদত করো, শিরক মুক্ত ইবাদত করো। কেন? তার উত্তরটা দিয়েছেন। তিনি জানেন তরুণ মনে অনেক প্রশ্ন, তরুণদেরকে কনভিন্সড করতে হয়, গায়ের জোরে কিছু হয় না। ইসলামের ডিসকাশনগুলো কোরআনে আপনারা সেভাবেই দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই যৌক্তিকভাবে এবং খুবই শক্তিশালীভাবে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন, এবং যখন মনে করেছেন এর কারণটা উল্লেখ করা, তিনি কারণটা উল্লেখ করেছেন, এর মাকসাদটা উল্লেখ করা, মাকসাদটা উল্লেখ করে দিয়েছেন, এর হিকমা এবং উইজডম উল্লেখ করার প্রয়োজন থাকলে তিনি সেটা উল্লেখ করে দিয়েছেন। এখানে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহতম যুলম। পৃথিবীর মানুষ যত অন্যায় এবং জুলুম এই পৃথিবীতে কমিট করে তার মধ্যে সবচেয়ে বড় জুলুমটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। ফলে তিনি বলেছেন শিরক মুক্ত থাকলেই আসলে আল্লাহর ইবাদতের মধ্যে নিষ্কলুষভাবে থাকা যাবে। তাহলে আমরা গুরুত্বের প্রথম অংশটা পেলাম যে তাওহীদ রক্ষা করা, তাওহীদের স্বীকৃতি দেওয়া, এটা মানুষ এবং জিন সৃষ্টির প্রধানতম লক্ষ্য এবং উদ্দেশ্য, যেটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আচ্ছা, এখানে তাওহীদের মধ্যে আমরা দেখি যে তিনটা প্রকার, তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ বা ইবাদত, এবং আরেকটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইবাদত। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইবাদত। মানুষ কিন্তু অনেকেই দেখবেন আজও আমাদের সমাজেও বহু মানুষ আল্লাহকে এক হিসেবে স্বীকার করে কি না? তারা বলে যে আল্লাহ একজন, আল্লাহ এক, তার কোনো শরীক নেই, ব্যাস মৌখিক স্বীকৃতি। কিন্তু এর পরেও দেখা যায় ইবাদতের ক্ষেত্রে তাদের অনেক নড়বড়ে অবস্থান। ইবাদতের ক্ষেত্রে অনেকেই দেখবেন যে আল্লাহ ছাড়াও অনেক সময় তারা অন্য কিছুর সেজদা করে কিনা। তারা কবরের কাছে গিয়ে দোয়া চায়, অথচ দোয়া চাইতে হবে কার কাছে? বারাকা চায়। বারাকা দেন কে?
আল্লাহ ছাড়া কেউ কি বারাকা দিতে পারেন? রহমত বর্ষণ করতে পারেন? আল্লাহ ছাড়া আর কেউ কি সন্তান দিতে পারে? আমরা দেখি যে আমাদের সমাজে অনেকে পাথরের আংটি বিক্রি করে, বলে যে পাথরে মুক্তি মেলে। পাথর কি মুক্তি দিতে পারে? আংটির যে লোহার আংটি, এই আংটিগুলোতে ভাগ্য ফেরে, ভাগ্য ফেরান কে? আল্লাহ। এগুলো কি পাথরের আংটির মাধ্যমে আসলে হয় কখনো? একটা সুন্দর গল্প কেউ কেউ বলেছেন এরকম, যে মানুষ যখন রাস্তায় একটা বাক্সের মধ্যে অনেকগুলো পাথর কিংবা লোহার আংটি, রূপার আংটি বিক্রি করে আর দাবি করে যে এটা নিয়ে যান, আপনার ব্যবসায় সফলতা পাবেন, যাদের সন্তান হচ্ছে না তারা এটা পড়বেন, সন্তান হবে, ইত্যাদি নানা কথা বলে। তো দেখবেন যে অনেক লোক আশেপাশে এগুলো কিনছে। এক বুদ্ধিমান মানুষ বলে যে ভাইজান, আপনি যা দাবি করছেন আসলেই কি তা হয়? বলছে অবশ্যই হয়, দেখেন না এত মানুষ কিনছে। উনি সবার সামনে বললেন, তাহলে আপনার ভাগ্য ফিরল না কেন? আশ্চর্য, তাই না? অনেক মানুষ কেনে, অধিকাংশের মাথায় এটা আসে না, এই ভদ্রলোক যদি এই পাথর বিক্রি করে বা পাথরগুলো দিয়ে ভাগ্যই ফেরান, তার নিজেরটা ফিরল না কেন? তিনি রাস্তায় কেন ফেরি করে বেড়াচ্ছেন, হাটে বাজারে, গ্রামে গঞ্জে বসে বসে বিক্রি করছেন, মানুষকে বলছে তার মানুষ বিশ্বাস করছে। এটা তাওহীদ বিরোধী অবস্থা। আমাদের বারাকা, আমাদের প্রতি রাহমা, আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যত তৌফিক, এগুলো দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। অতএব ইবাদত হবে আল্লাহর। সকল নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা দাওয়াত দিয়ে প্রেরণ করেছেন, তারা যেন তাদের নিজ নিজ জাতিকে, নিজ নিজ উম্মাকে একটা দাওয়াত দেয়, সেটি হচ্ছে একমাত্র আল্লাহর দিকে ইবাদতের দাওয়াত। ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতির লোকেরা, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। এটা তাওহীদের মূল কথা। কারণ মানুষ অনেক সময় দেখা যায় আল্লাহকে এক বলে স্বীকার করে, কিন্তু সে ইবাদত করে আরো অনেক জিনিসের। আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য আরো কিছুর পূজা অর্চনা করে, অথবা আল্লাহ ছাড়া আর অন্য কোনো কিছুর আনুগত্য করে। আনুগত্যে যদি আপনি আল্লাহর সাথে শরীক করেন, তাহলে ইবাদতে শরীক হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশই ঈমান আনে আল্লাহর প্রতি, তবে সাথে সাথে শিরকও করে। তাহলে আমরা যদি ঈমানও আনলাম, শিরকও করলাম, ইকুয়ালিটি কি হলো? শিরক। ঈমানের জন্য, ঈমানটাকে ইনটেক রাখার জন্য শর্ত হচ্ছে কোনো মতেই শিরক করা যাবে না, একটা শিরকও করা যাবে না। শিরক মুক্ত ঈমান আমাদেরকে ঈমানদার হিসাবে স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে অবদান রাখবে, এবং আমরা আল্লাহর সত্যিকার বান্দা তখনই হব যখন শিরক মুক্ত ঈমান আমরা নিশ্চিত করব। সেই জন্যই আপনি দেখেন বিভিন্ন জায়গায় তাওহীদের মূল মন্ত্রটাকে তুলে ধরা হয়েছে, যেন নওয়াকিদুল ঈমান, ঈমান ধ্বংসকারী কোনো কিছুতে আমরা লিপ্ত না হই। সূরাতুন নিসার মধ্যে দুইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করেন না। আল্লাহ কি এখানে বলেছেন যে একটা দুটো শিরক ক্ষমা করে দেবেন? বলেননি। আল্লাহ তার সাথে কোনো পর্যায়ে শরীক করাকে কখনোই ক্ষমা করেন না। যে কোনো পাপকে, যত ভয়াবহ পাপই হোক, সেটাকে আল্লাহ ক্ষমা করে দেন যাকে ইচ্ছা। এখানে সূরাতুন নিসার 116 নম্বর আয়াত এবং 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুইবার এই কথাটা উল্লেখ করলেন। তাতে বোঝা যাচ্ছে ঈমানটাকে ইনটেক রাখতে হবে, শিরক মুক্ত রাখতে হবে। এই যে সামনে রমাদান আসছে, তিনটা হাদিস বুখারী মুসলিমের, সেখানে পরিপূর্ণ ঈমানের কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম রাখে ঈমানের সাথে, ঈমানটাকে কমপ্লিট রেখে, ঈমানটাকে ইনটেক রেখে, ঈমানের মধ্যে কোনো ত্রুটি সৃষ্টি না করে, এবং সওয়াবের আশায় যে রমাদানের সিয়াম রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় হাদিসটা হচ্ছে
মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদানের রাতগুলোতে কিয়ামুল লাইল আদায় করবে, যেমন তারাবি, আল্লাহ তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেবেন। তৃতীয় হাদিসটা হচ্ছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে রাতে ইবাদত করবে, কিয়ামুল লাইল আদায় করবে, আল্লাহ তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে দেখেন ঈমানের কথাটা এসেছে। আপনি রমাদান মাসের সিয়াম সাধনা করবেন, তাকওয়া চর্চা করবেন, উপবাস ব্রত পালন করবেন, এর সাথে যদি ঈমানটা ইনটেক না থাকে আপনার এই ইবাদতটা কবুল হবে না। আপনি হজে যাবেন, উমরায় যাবেন, তাওয়াফ করবেন, সাই করবেন, কুরবানি করবেন, এত সব ইবাদত আপনার পালন হওয়ার জন্য আপনার তাওহীদ ভিত্তিক ঈমান নির্ভেজাল হতে হবে, শিরক মুক্ত হতে হবে। শিরক যদি একটু যুক্ত হয় আপনার পূর্বের সকল আমল বাতিল হয়ে যাবে। এই জন্যেই তাওহীদ এবং শিরক এই দুটো আলোচনা পাশাপাশি আমাদেরকে করতে হবে। তাওহীদের মূল মন্ত্রটা বোঝার চেষ্টা করতে হবে, আর এর প্রধান শত্রু হলো শিরক। কিভাবে শিরক এসে আমাদেরকে আক্রমণ করে, আমাদের চিন্তা চেতনা কিংবা আমলে ইবাদতের মধ্যে কিভাবে শিরক ঢুকে পড়ে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমি তাওহীদ নিয়ে আরেকটু আলোচনা করব। এখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর কথোপকথন হয়েছে একটা সহিহ হাদিসের মধ্যে। সেখানে তিনি আল্লাহর হকটা তুলে ধরেছেন। তিনি মুআযকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, হে মুআয তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হকটা কি? হক মানে হচ্ছে অধিকার, রাইটস। বান্দার উপর আল্লাহর রবের হকটা কি? মুআয বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা হলো খুব সুন্দর আদব ভিত্তিক একটা জবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নটা ছিল আসলে তাকে তানবীহ করা এবং সঠিক উত্তরটা তাকে জানিয়ে দেওয়া। মুআয তার সাহাবা হিসাবে তিনি এই গর্হিত কাজটি করেননি, উত্তর দেওয়ার এই গর্হিত কাজটি করেননি, কারণ তিনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো অধিক জানেন, অতএব জবাবটা তিনিই দেবেন। এটা চমৎকার একটা আদব। আমরা যখন একসাথে অনেক মানুষ থাকি, তার মধ্যে যদি বেশ জানাশোনা লোক থাকে, আমরা অনেককেই দেখি কম জানা লোক তিনি আগে উত্তর দেওয়ার চেষ্টা করেন। অনেক সময় আমার জানা আছে এটা বোঝানোর চেষ্টা করেন। এটা আদবের খেলাফ। আমাদেরকে সবসময় ফ্লোর দিতে হবে ওই ব্যক্তিকে যিনি আমার থেকে বেশি জানেন। আমরা অনেক সময়, আমি সৌদি আরবেও দেখেছি আমাদের শায়েখদের মধ্যে অনেকে যাকে আমরা জানতাম তিনিই বেশি জানেন, তারপরে তাকেও আমরা দেখেছি আরেকজনকে ফ্লোর দিতে। তিনি হয়তো নিজে খুব প্রমিনেন্ট, বাট স্টিল তিনি মনে করছেন বয়সে যিনি তুলনামূলক তরুণ, জ্ঞান তার কাছে বেশি। এটা হচ্ছে তাওয়াদু, ইলমের তাওয়াদু, ইসলামের তাওয়াদু। ইসলাম মানুষকে কতটা বিনয়ী করে, আমাদের সালাফের, সাহাবায়ে কেরামের এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা পর্যালোচনা করি, সেটা আমাদের সামনে চমৎকারভাবে ফুটে ওঠে। এখানে যখন মুআয বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জানেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলা ইবাদিহি আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক হচ্ছে এই যে বান্দারা আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো শরীক করবে না। এটা হলো তাওহীদ। তাহলে আল্লাহর হক মনে রাখবেন। তাওহীদ কার হক? আল্লাহর হক। তাওহীদ রক্ষা করা এটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানুষের উপর ফরজ, স্পেশালি মুসলিমদের উপর ফরজ। তাওহীদ বিপন্ন করা মানে নিজেকে বিপন্ন করা। তাওহীদ নষ্ট করা মানে জাহান্নামকে খরিদ করা। তাওহীদ নষ্ট করে দেওয়া মানে হচ্ছে জান্নাত থেকে বঞ্চিত হওয়া। অতএব আমাদেরকে সে বিষয়টা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন যুগে যে নবী রাসূলকে প্রেরণ করেছেন,
তাদেরকে তৌহিদের মিশন দিয়েই প্রেরণ করা হয়েছে। মাত্র একটা মিশন, সেটা হলো তৌহিদের মিশন। মানুষকে, উম্মাহকে তৌহিদ বুঝাবেন। আমরা দেখেছি যেমন নূহ আলাইহিস সালাম কত বছর তিনি দাওয়াতি কাজ করেছেন বলেন তো? কারো জানা আছে? নূহ আলাইহিস সালাম কত বছর? 950 বছর। এটি সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই 950 বছর তিনি তার জাতিকে তৌহিদই বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব এই যে তৌহিদের যে জ্ঞানটা, তৌহিদের যে প্রোগ্রামটা, তৌহিদের যে নলেজটা, তৌহিদ বেসড যে এডুকেশন, এটা মুসলিমদের এডুকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের এডুকেশনের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি পাওয়ার মতো এটাই হচ্ছে সবচেয়ে বেসিক পয়েন্ট। কিন্তু আমাদের কারিকুলামে কি সেটা আছে? একটু খেয়াল করে দেখুন। আমি তৌহিদের ওয়াজ করে গিয়ে কোনো লাভ নেই। আমাদের কারিকুলামের মধ্যে তৌহিদকে আনয়ন করতে হবে। আমাদের এই শিশু সন্তান, আপনি আমি কি চাই না আমার এই শিশু কলিজার টুকরা সন্তান সে জান্নাতে যাকে যাকে চাই না? তাহলে তাওহীদ থেকে যদি আমি তাওহীদের নলেজ থেকে ওকে বঞ্চিত করি, ও তো জান্নাতের পথ আর পাবে না। তাকে জান্নাতের পথ যদি চেনাতে চাই, তাহলে তাওহীদের পথ তাকে চেনাতে হবে। কয়েকটা আয়াত শুধু উল্লেখ করছি, দেখেন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতিন ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমরা কেউ বলছেন আর আমি প্রত্যেক উম্মাতের মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি। এই নির্দেশ ছিল যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে পরিহার করবে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহকে চিনলাম, আল্লাহর ইবাদত বুঝলাম, তাগুতটা কি? তাগুতটা কি? তাগুতের সংজ্ঞা আমি লম্বা করব না, ছোট্ট করে বলি। তাগুত হচ্ছে কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহর পরিবর্তে আর যা কিছুর ইবাদত পূজা অর্চনা করা হয়, এগুলো সবই হচ্ছে তাগুত। অতএব একজন মুসলিম সে আল্লাহর সমপর্যায়ে আর কোনো কিছুকে স্থান দিতে পারে না। সে তাওহীদের মাকাম এবং তার পজিশনকে ক্ষুণ্ণ করে অন্য কিছু এখানে রিপ্লেস করতে পারে না। আর এর মধ্য দিয়ে আমরা অন্য ধর্মেও কিন্তু অপমান করছি না। পৃথিবীর কত মানুষ শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, তাদেরকে তাদের শিরক কুফরির জন্য শাস্তি দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আলহামদুলিল্লাহ, আপনি মুসলিম বিশ্বের দেশগুলোতে দেখেন, নিজের দেশে মুসলিমরা মার খাচ্ছে আজকে, তবু তারা অমুসলিমদের উপর কোনো আক্রমণ করে না। আজকে ফিলিস্তিনে দেখেন, অন্যান্য দেশগুলোতে দেখেন, তারা বিদেশে গিয়ে কাউকে মারছে না, নিজের দেশেই মার খাচ্ছে। অমুসলিমদের সাথে তাদের ব্যবহার দেখেন। ইসরায়েলের যে জিম্মিরা ছাড়া পেল, ওদের সাক্ষাৎকার দেখেছেন? যে ফিলিস্তিনিরা এই গাজায় আক্রমণের শিকার হওয়ার পরেও তারা কিন্তু তাদের এই জিম্মিদের নিরাপত্তা বিধান করেছে, নিজেদের জীবন দিয়েও তারা জিম্মিদেরকে রক্ষা করেছে। তারপর চুক্তির আওতায় তাদেরকে ছেড়েও দিয়েছে। এ হলো মুসলিমদের ক্যারেক্টার। যারা তৌহিদে বিশ্বাস করে, তারা সারা পৃথিবীর মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। তাকে যারা অত্যাচার নির্যাতন করেছে, সে আবু তালেবের মধ্যে 3 বছর অন্তরীণ রেখেছিল। মক্কা বিজয়ের দিন তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজ কোনো অভিযোগ নাই। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা আজকে মুক্ত, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। পৃথিবীর এর নজির কি আর আছে কোথাও? যখন তায়েফে গেলেন, তায়েফের শিশুরা, যুবকরা, তরুণরা মিলে তাকে রক্তাক্ত করলো। মালাকুল জেবাল এসে আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসলো, আপনি চাইলে পুরো জনপদকে উল্টে দেব। তিনি বললেন না, এরা বোঝে না, আমি এদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। মানবতার বন্ধু, কি সুন্দর নবী। সুবহানাল্লাহ। এই নবীকে আপনি কিভাবে সমালোচনা করবেন বলেন? আমরা তরুণ ব্লগারদেরকে দেখেছি, আগেও দেখেছি, এখনো কিছু আছে, হয়তো অনেক সময় লাইন লাইটে আসে না, আমাদের আল্লাহর বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপমানজনক কথা। সারা পৃথিবীর অমুসলিম যারা জ্ঞানী গুণী আছে, এরাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলেছেন। দ্য হান্ড্রেডসে আপনি দেখেন, সেখানে মাইকেল হার্ট
এক নম্বরে পৃথিবীর মানুষদের এক নম্বরে নিয়ে এসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এভাবে আরও অনেক মনীষীরা, অমুসলিম মনীষীরা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিয়ে এসেছেন। কারণ আপনি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে দেখেন, অথবা সোশ্যাল পার্সপেক্টিভ থেকে, কিংবা ইভেন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে, একজন হিউম্যানিটেরিয়ান পার্সপেক্টিভ থেকে যদি দেখেন, যেদিক থেকে দেখেন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি নেই। তিনি ইসলামের এই সুন্দর তৌহিদের আদর্শটা নিয়ে আসলেন, আমাদেরকে তৌহিদটাকে খুব ভালো করে বুঝালেন। আপনি যদি কোরআন এবং হাদিসে তৌহিদ ভিত্তিক আয়াতগুলো ভালো করে পড়েন, তাহলে তৌহিদের কনসেপ্টটা, নলেজটা ক্লিয়ার হয়ে যাবে। আনফর্চুনেটলি তৌহিদের উপর পড়াশোনা এবং গবেষণাটা টু দ্য পয়েন্ট না হওয়ার কারণে, সঠিকভাবে না হওয়ার কারণে অনেক মানুষ তৌহিদ বিরোধী অবস্থানের থেকেও মনে করছে আমি তৌহিদের উপর আছি। বাংলাদেশের অনেক মানুষ, আপনারা এটাও খেয়াল করবেন, বহু মানুষ এদেশের নাগরিক, কিন্তু অন্য দেশের জন্য কাজ করে, ঠিক কিনা বলে, কিন্তু তারপরেও সে নিজে দেশপ্রেমিক সেজে বসে থাকে। মুসলিমদের মধ্যে এরকম লোক আছেন যারা তাওহীদের দাবি করেন, কিন্তু তাওহীদের পূর্ণাঙ্গ নলেজ তারা অর্জন করেন না। এটাও হতে পারে। আবার অনেক সময় হতে পারে অন্য অমুসলিম কারো স্বার্থ তিনি রক্ষা করেন, ফলে তিনি পিওর তাওহীদের পক্ষে, ইসলামের পক্ষে তিনি তার অবস্থানও ক্লিয়ার করেন না এবং সেই জন্য কাজও করেন না। প্রিয় ভাইরা, আমাদের প্রথম পরিচয় আমরা আল্লাহর বান্দা, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুমিন। এর বাইরে অন্য যে কোনো জাগতিক পরিচয় আপনি দেন, আপনি যদি বলেন যে আমি ইউনাইটেড হসপিটালের সবচেয়ে বড় বা মেডিকেল কলেজের সবচেয়ে বড় ডাক্তার, এটা কি আখিরাতে আপনার কোনো কাজে আসবে? আপনি অমুক ইউনিভার্সিটির ভিসি, এটা কি আপনার আখিরাতে কোনো কাজে আসবে? আপনি দেশের একজন মন্ত্রী, কোনো কাজে আসবে? আসবে। আপনার আমার সবাইকে মারা যেতে হবে এবং আমাদের একটা পরিচয় শুধু আল্লাহর কাছে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আল্লাহর কাছে আমরা নাজাত পেয়ে যাব। সেটি হচ্ছে সত্যিকার মুমিন এবং মুসলিম যদি আমরা হতে পারি। এবং সেই জন্যে তাওহীদ হচ্ছে প্রথম মূল মন্ত্র, আপনার ইসলামিয়াতকে, আপনার ইসলামিক আইডেন্টিটিকে নিশ্চিত করবে এবং আপনার ঈমানকে নিশ্চিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আর আপনার পূর্বে যে রাসূলই আমি প্রেরণ করেছি না কেন, প্রত্যেক রাসূলের প্রতি এই ওহী নাযিল করেছিলাম যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, আমি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। আল্লাহ বলছেন, সুতরাং আমার ইবাদত করো। সূরাতুজ যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন। তোমার পূর্বে আর যে সকল রাসূলকে আমরা প্রেরণ করেছিলাম তাদেরকে জিজ্ঞেস করো, আমরা কি আল্লাহ ছাড়া আর কোনো দেবদেবী তৈরি করে দিয়েছিলাম যে দেবদেবীর পূজা অর্চনা ইবাদত তারা করবে? কোনো রাসূল কখনো পারমিশন দেননি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যে মানুষ আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করবে। বরং রাসূলদের মিশন ছিল একটাই, সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে প্রস্তুত করা, মানুষকে ট্রেনিং দেওয়া, মানুষকে নলেজ দেওয়া এবং মানুষকে জ্ঞান সমৃদ্ধ করে গড়ে তোলা, আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলা। আমি যেহেতু সময় কম, আমি তাওহীদ শিরক নিয়ে কিছু কথা আপনাদের সামনে একটু উল্লেখ করব। সেটি হচ্ছে শিরকের ভয়াবহতা, পরিণতিটা কি। প্রথম একটা পরিণতি এসেছে যে শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জুলুম, যেটি সূরা লুকমানের মধ্যে আমরা জানলাম। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা যদি কেউ শিরকের মধ্যে লিপ্ত হয় তাকে ক্ষমা করবেন না, একদমই কি করবেন না। দেখি কেউ কি বলতে পারেন যদি কেউ শিরকে লিপ্ত হয় ক্ষমা পাওয়ার পদ্ধতিটা কি হতে পারে? যদি কেউ শিরকে লিপ্ত হন আল্লাহর কাছে ক্ষমা কি একদমই পাবেন না? তওবা, আহসান, তওবা। তওবা করার একটাই মাত্র উপায়, সেটি হচ্ছে তওবা করে আবার খালিস ইসলামের মধ্যে যদি চলে আসা যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার পূর্বের সকল শিরককে
ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি তওবা করার আগেই মারা যায় শিরক অবস্থায়, তাহলে আল্লাহ তাআলার ক্ষমা কখনো সে পাবে না। আচ্ছা, এখানে আরেকটা হাদিস, বিখ্যাত হাদিস, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো। 7টা বস্তু, তার মধ্যে 1 নম্বর হলো শিরক। 1 নম্বরে উল্লেখ করেছেন শিরক, এরপর উল্লেখ করেছেন জাদু, ব্ল্যাক ম্যাজিক। শোনা যাচ্ছে আমাদের এই শহরেও নাকি ব্ল্যাক ম্যাজিকের ছড়াছড়ি, প্রচুর ব্যক্তিরা আমাদের কাছেও বলেন। আসলে সত্যি, আমার কাছে কয়েকদিন আগে একজন জানালেন অমুক অমুক ব্যক্তি, তারা ব্ল্যাক ম্যাজিক কী করতে হয় জানে। ব্ল্যাক ম্যাজিক করা আর ক্ষতি করা সহজ, কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করা এত সহজ নয়। ব্ল্যাক ম্যাজিকটা হলো কুফরি। ব্ল্যাক ম্যাজিকের মধ্যে কেউ যদি নিয়োজিত হন, এটা কুফরি। এরপরে হলো আল্লাহ তাআলা যে নিষ্পাপ জানগুলোকে তিনি নিষ্পাপ হিসাবে ঘোষণা করেছেন, তাদেরকে হত্যা করা, এটা 3 নম্বর। 4 নম্বর হলো রিবা কিংবা সুদ খাওয়া, এবং 5 নম্বর হলো ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করা, 6 নম্বর হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এবং 7 নম্বর হলো মোমেন সতীসাধ্যী নারীকে অপবাদ দেওয়া। এর মধ্যে 1 নম্বর কি বলেছি? শিরক করা। আচ্ছা, আরেকটা বিখ্যাত হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাকিয়া আল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে আল্লাহর কাছে যায়, আখিরাতে যায়, অর্থাৎ তার মৃত্যু হয়, তাহলে সে জান্নাতে যাবে। আপনি আমি যদি নিশ্চিত করতে পারি যে আমরা শিরিক মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করেছি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এরপর তিনি বলছেন ওয়ামান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআ দাখালান নার, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় সাক্ষাৎ করে, অর্থাৎ তার মৃত্যু হয়, তাহলে দাখালান নার, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে প্রবেশ করবে। আর এটাও কোরআনের বহু আয়াত থেকে প্রমাণিত যে কোনো ব্যক্তির শেষ অবস্থা যদি শিরক হয় এবং সে অবস্থায় যদি সে মারা যায়, তাহলে তার আগের সকল আমল বাতিল এবং সে চির জাহান্নামী হবে। এখানে কয়েকটা আয়াত আছে, একটা আয়াত আমি বলছি, সূরা আল-আনআমের 88 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করত, তাহলে তারা যে সকল আমলগুলো করেছিল সেগুলো বাতিল হয়ে যেত। তাহলে শিরকের মাধ্যমে আমল বাতিল হয়। যত ভালো আমল, যেমন আপনি ধরেন আপনার বয়স 60 বছর, গত 59 বছর ধরে যত ভালো আমল করেছেন, এই বয়সে এসে যদি শিরকে লিপ্ত হন, তাহলে আগের সমস্ত আমল বাতিল। এই ফতোয়া কার? আল্লাহর ফতোয়া, আল্লাহ বলছেন। এবং সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বলেছেন তোমার কাছে এই ওহীটা প্রেরণ করা হয়েছে, এবং তোমার পূর্বে যে সকল নবী রাসূল ছিলেন তাদের কাছেও একই ওহী প্রেরণ করা হয়েছে। সেটা হলো এই, যদি তুমি শিরক করো তাহলে তোমার সকল আমল বাতিল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে শিরকের ভয়াবহতা ভয়ঙ্করভাবে এখানে আল্লাহ তাআলা তুলে ধরলেন। এটা কিন্তু সাধারণ মানুষের কথা না, আল্লাহ তাআলা নবীদেরকে উল্লেখ করে বলছেন, যে কোনো নবী অথবা যে কোনো রাসূল। মানে শিরকের ভয়াবহতা এতটুকু, এত বিশাল যে নবী রাসূলরাও যদি শিরক করতেন, তাদের আমলও বাতিল হয়ে যেত। আল্লাহ তাআলা পক্ষপাতিত্ব করতেন না যে আমার রাসূল, আমার হাবিব শিরক করেছে, তারা তো শিরক করেন নাই আসলে। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য আমরা বলছি। আল্লাহ যদি এভাবে না বলতেন, আমরা এভাবে বলতাম না। নবী রাসূলদেরকেও আল্লাহ হুমকি দিয়েছেন, যদি তারাও শিরক করে তাদের আমল বাতিল হয়ে যাবে এবং তারাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু এটা সত্য, মহাসত্য, যে নবীরা মাসুম, আল্লাহ তাদেরকে বিশেষ ইসমাতের মাধ্যমে সংরক্ষিত রেখেছেন, হেফাজত রেখেছেন, তারা কখনো শিরকে লিপ্ত হননি। আচ্ছা, আরেকটা আয়াত সূরা আল মাইদার 72 নম্বর আয়াত, খুব সিগনিফিক্যান্ট। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল আল মাসীহু ইয়া বনি ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বি ওয়া রাব্বাকুম
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর আল মাসিহ অর্থাৎ মাসিহ ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করছেন। তিনি বললেন, হে বনী ইসরাইল, বনী ইসরাইল তার অনুসারী, বনী ইসরাইল, হে বনী ইসরাইল, তোমরা আমার রব এবং তোমাদের রব আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, আমার রব এবং তোমাদের রব আল্লাহর ইবাদত করো। কারণ এখানে তিনি কারণ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, কারণ যে বা যারা আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের আবাস হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা লোকমানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম। তাহলে যে শিরকে লিপ্ত হয় সে হলো জালিম। এবং সেজন্য এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য। এই জালিম কিন্তু ওই রাস্তায় যে ঘুষাঘুষি করে জুলুম করে সেটা না, এ হচ্ছে যে শিরকে লিপ্ত জালিম, তাদেরকে সাহায্য করার মতো আর কেউ নেই। যেখানে আল্লাহই সব কিছুর মালিক, বিধায়ক, তিনি কাহার, তিনি কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, এবং তিনি যদি শিরকযুক্ত ব্যক্তিকে ক্ষমা না করেন আর কে ক্ষমা করবে বলেন? তিনি যদি সাহায্য না করেন আর কে সাহায্য করবে বলেন? তিনি যদি তাকে মুক্তি না দেন আর কে মুক্তি দিবে বলেন? সুতরাং শিরকের ভয়াবহতা প্রকাণ্ড রকম, অনেক বড়, বিশাল, এর কনসিকুয়েন্স বিশাল। যখন কোনো মুসলিম জনপদে শিরক শুরু হয় তখন সেই মুসলিম জনপদে বিপর্যয় আসতে থাকে। তখন ঈমানটা দূর হয়ে যায়, তাকওয়াটা রিমুভ হয়ে যায়, ফলে আল্লাহর বারাকা আর সেখানে থাকে না। সেই জনপদে একের পর এক বালা মুসিবত, আল্লাহর পক্ষ থেকে আযাব, পরীক্ষা, ট্রায়াল, এগুলো আসতে থাকে। আমাদেরকে আজকে আমাদের বাংলাদেশে যারা আমরা আছি একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। জাতি হিসাবে আমরাও কিন্তু অনেক ট্রায়ালের মুখোমুখি হয়েছে কিনা, এবং আজও হচ্ছে। আমরা যা চাই তা পাচ্ছি না, যে কাঙ্ক্ষিত নেতৃত্ব চাচ্ছি সেটা পাচ্ছি না। আমরা অতি সাধারণ মানুষ, আমরা চাই আমাদের দিনটাকে নির্ভয় পালন করতে, আমরা চাই আমাদের তাওহীদের ঝান্ডাটাকে শক্তভাবে উড্ডীন করতে, কিন্তু সেই জায়গাটাও আপনি দেখেন প্রায় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কিনা। আমরা চাই আমাদের মাদ্রাসাগুলোতে বিশুদ্ধ আকীদা সুন্দরভাবে পড়ানো হোক। আমরা চাই আমাদের মসজিদ ভিত্তিক গবেষণা কেন্দ্র গড়ে উঠুক, যেখানে শুধু 5 ওয়াক্ত নামাজে মানুষ আসবে যাবে না, না, এটা তো যথেষ্ট না। আপনার নামাজটা ঠিক হলো কিনা, আপনার চিন্তাধারার মধ্যে শিরকের কোনো বীজ আছে কিনা, আপনি শিরক মুক্ত হলেন কিনা, বেদআত মুক্ত হলেন কিনা, এই গ্যারেন্টিটা কে দেবে যদি জ্ঞান না থাকে? এই জন্য মুসলিমদের সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে সবসময় জ্ঞানের সাথে কানেক্টেড থাকা, জ্ঞানের চর্চা করা, জ্ঞানের আলোকে আলোকিত হওয়া এবং পড়াশোনার মধ্যে থাকা। আপনি যে কোনো বয়সেরই হন, জ্ঞান আপনি অর্জন করতে পারেন। আপনি কি কোরআনটাকে ভালো করে তেলাওয়াত করতে পারেন? কোরআন তেলাওয়াতটাকে রপ্ত করেছেন? অর্থটা কি বোঝেন? কোরআনের মূল বক্তব্যগুলো কি আপনার রপ্ত করা আছে? আল্লাহ আপনার জন্য এবং কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য কি বক্তব্য প্রদান করেছেন, তাওহীদের কি প্রোগ্রাম তিনি ঘোষণা করেছেন আমাদের জন্য, সেটা কি আমরা রপ্ত করেছি? এই সব কিছু রপ্ত না করে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে লাভটা কি? আপনার এই ডিগ্রি কি আপনাকে রক্ষা করতে পারবে কিয়ামতের দিন? কবরের আযাব থেকে রক্ষা করতে পারবে? আজকে তাওহীদের এই জ্ঞানটা যদি আমরা মিস করি, তাহলে মনে রাখবেন আধুনিক এই জ্ঞান আমাদের নৈতিকতাকে ধ্বংস করে দেয়, আমাদেরকে লোভী করে ফেলে। তাওহীদ এমন একটা শক্তিশালী জ্ঞান, মুমিনকে নৈতিকতার উপর বরকরার রাখে। আপনার ঈমান, আপনার তাকওয়া, এটার ভিত্তি, ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ। তাওহীদ দুর্বল হলে ঈমানও দুর্বল হবে এবং তাকওয়া থাকবে না। আর যেই লোকদের তাকওয়া থাকবে না, এরা সব করতে পারে। এরা মানুষ খুন করতে পারে, গুম করতে পারে, এরা চুরি করতে পারে, এরা দেশের বিরুদ্ধে কাজ করতে পারে, এরা মানবতা বিরোধী কাজ করতে পারে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মহাসত্যকে আমাদের কাছে উপহার দিয়েছে, তাওহীদ ভিত্তিক মহাসত্য। আসুন আমরা সেটাকে আবিষ্কার করি, আমরা সেটাকে ধারণ করি, আমরা সেটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। জ্ঞানের চর্চা সবার জন্য অবারিত। ইসলাম কাউকে এখানে নিষেধ করেনি। ইসলামে কোনো পুরোহিত তন্ত্র নেই যে পুরোহিতরাই শুধু জ্ঞান অর্জন করবে। আমি পারবো না, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমি পড়তে পারবো না, এটা ইসলামে নেই। বরং আজকের এই প্রেক্ষাপটে আমি দেখি যে আমাদের অনেক সাধারণ শিক্ষিত ভাই, অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তার, অনেক মৌলভী সাহেবের চাইতেও ভালো জ্ঞান রাখেন। আমি মৌলভী সাহেবদেরকে ছোট করছি না, কিন্তু এটা তো সত্য। যিনি পড়বেন বেশি, জানবেন বেশি, জ্ঞানের জগতের সাথে যিনি কানেক্টেড থাকবেন, স্কলারদের সাথে যিনি উঠা বসা করবেন, তার জ্ঞান তো একটু বেশিই হবে। আবার যিনি ডিগ্রি নিলেন, দাওরা পাস, কামিল পাস, কিন্তু পড়াশোনা ভালো মতো করেননি, অথবা নকল করে পড়াশোনা করেছেন, জ্ঞান কি তার উপর নাজিল হবে? নাজিল হবে না। জ্ঞানের জন্য সাধনা লাগে, সত্য পাওয়ার জন্য কষ্ট করা লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে, রাসূল হওয়ার পরেও কি কষ্ট করেছেন। আসুন আমরা আমাদের সেই মহান আদর্শের পথ অনুসরণ করি। তিনি আমাদের রোল মডেল, আমাদের সবার জন্য। আমরা যারা বয়স্ক, মধ্যবয়সী, অথবা আমাদের তরুণ ছোট ভাই বোনদের জন্য, শিশুদের সবার জন্যে তিনি রোল মডেল। যেমনটি তিনি সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আমার মনে হয় মুক্তির এই মহাদূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছাড়া এবং তার দেখানো পথ ছাড়া, সুন্নাহ ছাড়া, আল হাদিসের এই সুন্দর পথ ছাড়া মুসলিম উম্মার মুক্তির আর কোনো পথ নেই। তাহলে করণীয়টা কি? করণীয় হচ্ছে তার সিরাত পড়া, বোঝা এবং আমাদের এডুকেশনাল পলিসিকে এর সাথে ইন্টিগ্রেট করা। মুসলিম শিক্ষা পলিসিতে অবশ্যই ইসলামের এই মহান দিকগুলো থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটা থাকতে হবে। তিনি মাত্র 20 বছরের মধ্যে 2 ডিকেডস, দেখেন জাহেলি সমাজকে মদিনার কি চমৎকার সমাজে পরিণত করেছে। আমাদের সোশ্যাল সায়েন্টিস্টরা কোথায়? সমাজ বিজ্ঞানীরা, আপনারা ওয়েস্টার্ন স্টাইলে এত গবেষণা করে কি বের করতে পারলেন? এটা কি দেখা যাচ্ছে না যে ইসলামের এই যে ইসলামিক ফিনান্সের যে প্রোডাক্টিভিটি, সুদবিহীন লা রিবা বেস যে অর্থনীতি, সেটা যে কতটা প্রোডাক্টিভ হতে পারে, সেটার জন্য যদি সকলে মিলে কাজ করে তাহলে অবশ্যই দেশের উন্নতি হবে। শূন্য থেকে অনেক কিছু উৎপাদন করা সম্ভব। আর এই যে দেশের মধ্যে এত অধঃপতন, তা থেকে দেশবাসীকে রক্ষা করা সম্ভব যদি আমরা তাওহীদের দিকে ফিরে আসতে পারি, যদি আমরা ঈমান আকীদার দিকে ফিরে আসতে পারি। 4টা জিনিস আমাদেরকে কাজ করতে হবে, 4টা জায়গায়। আমি সে কথা বলে শেষ করব। একটা হলো ঈমান ও আকীদা, এই জায়গাটা একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার রাখতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। দ্বিতীয় হচ্ছে ইবাদা, ইবাদা আল্লাহর ইবাদা, যার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই ইবাদাটা নির্ভেজাল, শিরক এবং বেদাত মুক্ত হতে হবে। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক পিওর ইবাদা, অথেন্টিক ইবাদা হতে। 3 নম্বর হচ্ছে মুআমালাতের ক্ষেত্রে হালাল হারামের বাদ বিচার করে চলা। যেটা হারাম সেটাকে আমরা বর্জন করব, আর যেটা হালাল তার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব। এবং চতুর্থ হচ্ছে আখলাক। আখলাক, ইসলামের বিউটিফুল জায়গাটা হচ্ছে আখলাক, সুন্দর চরিত্র। রাসূল খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি সুন্দর চরিত্রের উপর, মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এই সুমহান চরিত্রই মানুষকে ইসলামের দিকে নিয়ে আসে। আজকে সেটা আমাদের কাছে অনুপস্থিত। আসুন আমরা এই জায়গাগুলোতে একটু কাজ করি, তাওহীদকে ঠিক রেখে, শিরক থেকে মুক্ত থেকে যদি এই জায়গাগুলোকে আমরা আমাদের এই সমাজে পুনর্গঠন করতে পারি, তাহলে সেদিন আর বেশি দূরে নয়, এই সমাজ সোনার সমাজে পরিণত হবে এবং আমরা সুন্দর একটা প্রজন্ম উপহার পাবো, যাদের নেতৃত্বে হয়তো আমাদের বুক ভরে যাবে। এই দেশটা পুনর্গঠিত হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা আজকের এই আয়োজন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। আপনাদের সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দোয়া করছি
বিজয় রাকিন সিটির এই জনপদকে আল্লাহ যেন একটা সুন্দর জনপদ হিসাবে কবুল করেন এবং যেন আপনারা এখান থেকে অনেক ভালো ভালো প্রোগ্রাম দিতে পারেন, এডুকেশনাল প্রোগ্রাম, একাডেমিক প্রোগ্রাম, রিসার্চ বেসড প্রোগ্রাম, শিশুদের জন্য, তরুণদের জন্য এবং বয়স্কদের জন্য। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টায় বারাকা দিন এবং কবুল করুন। এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।